ক্লাস ভিডিও করেন। ঠিক আছে ভাই, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। ঠিক আছে একটু ঠিক আছে। একটু হ্যাঁ ইনস্টল করে নিন। কতবার বলেছি দরজার ফুটো দিয়ে ভেতরে তাকাবি না, বলেছি? এই রিপোর্টিং অ্যাগ্রিগেটেড, এখন এই শুরু করেন। হ্যালো ইয়াসিন ভাই। হ্যাঁ ভাইয়া, শুরু করছি। করছেন? হ্যাঁ ভাইয়া, করছি। তো আজকে আপনাদের 5 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে রিপোর্টিং অ্যাগ্রিগেটেড ডাটা ইউজিং দ্য গ্রুপ ফাংশনস। এত গত গতদিন আমরা কি দেখছিলাম? সিঙ্গেল রো ফাংশন দেখছিলাম। আজকে দেখবো হচ্ছে গ্রুপ রো ফাংশন। এই গ্রুপ ফাংশন আর কি, মানে অনেকগুলো রো প্রসেসিং করে একটি মাত্র ডাটা রিটার্ন করে গ্রুপ ফাংশন মূলত। তো objectives after completing this lesson, you should be able to do the following: identify the available group function, describe the use of group function, group data by using the group by clause. গ্রুপ বাই ক্লস মানে হচ্ছে কি দিয়ে গ্রুপ হবে মূলত। ঠিক আছে, আমি যদি গ্রুপ বাই ডিপার্টমেন্ট আইডি দিই, তাহলে ডিপার্টমেন্ট ওয়াইজ গ্রুপ করবে। গ্রুপ করে মনে করেন যদি সাম করি, তাহলে ডিপার্টমেন্ট ওয়াইজ সাম করবে। আর হ্যাভিং ক্লসটা হচ্ছে গ্রুপ করার পরে যদি আপনি কন্ডিশন দিতে চান, মনে করেন ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী আপনি হচ্ছে গ্রুপ করে সাম করলেন যে একটা ডিপার্টমেন্টে মানে কত টাকা স্যালারি যায় প্রতি মাসে, বা প্রতি মাসে কত টাকা স্যালারি যায়। এখন আপনি আবার বলে দিলেন যে স্যালারিটা 10,000-এর বেশি, সেক্ষেত্রে এক্সট্রা কোনো কন্ডিশন যদি আপনি যোগ করতে চান, হ্যাভিং ক্লজ ইউজ করতে হবে। এখন আমরা এক্সাম্পল দেখলে সহজে বুঝতে পারবো। এই যে এখানে আছে অ্যাভারেজ সাম, মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্ট, এগুলো হচ্ছে গ্রুপ ফাংশনস। ভাই আমরা কি স্যাম্পল ডাটাবেসটা ইনস্টল করে রাখবো? স্যাম্পল ডাটাবেসটা আপনি ইনস্টল করেন এর ফাঁকে, হ্যাঁ, আমি যতক্ষণ ওয়েট করতেছি। বা না করলেও আচ্ছা করে রাখেন, করেন, সমস্যা নেই, না পারলেও সমস্যা নেই। মানিক ভাই, স্যাম্পল ডাটাবেস আরেকবার ইনস্টল করছিলাম না? আমি করিনি, আপনি করলে ভালো করছেন। আপনারা এই যে সামটা, সিলেক্ট সাম স্যালারি ফ্রম এমপ্লয়িজ গ্রুপ বাই ডিপার্টমেন্ট আইডি, এই যে স্যালারিটা সাম হয়ে আসলো, এটা ডিপার্টমেন্ট ওয়াইজ আসছে। কিন্তু এখন এখানে কিছু কাজ আছে যেটা বইতে নাই, বুঝছেন?
আপনারা ডিপার্টমেন্ট ওয়াইজ সাম হয়ে আসলো। এখন আপনি চাচ্ছেন, আপনাদের একটা ট্রিক্স শিখাই দেই, যে আপনি চাচ্ছেন যে গ্রুপ বাই ক্লজটা আপনি দেবেন না, সাম করবেন। তাহলে সাম স্যালারি ওভার পার্টিশন বাই PARTI পার্টিশন বাই ডিপার্টমেন্ট আইডি। এটাও কিন্তু কাজ করবে, বুঝতে পারছেন? এটা কি সেম রেজাল্ট আসবে ভাই? গ্রুপের ক্ষেত্রে যে রেজাল্ট আসছে সেটা তো একই রেজাল্ট আসছে মানে নাকি? আমি দাঁড়ান একটু দেখাই দিই। অর্ডার বাই ডিপার্টমেন্ট আইডি, অর্ডার বাই ডিপার্টমেন্ট আইডিতে কি আসছে? ৪,৪০১ আসছে, তাই না? এখানে আছে দুটি, সিলেক্ট ফ্রম স্যালারি ডিপার্টমেন্ট আইডি। সেম রেজাল্ট আসছে, তাই না? সেম ডাটাই আসছে। তবে ওভার পার্টিশন বা এটার মানে এটা হলো গ্রুপ বাইয়ের মতোই একই। হ্যাঁ, গ্রুপের মতন একই। এখন আপনারা, আমি এটা কোথায় পেলাম? আমি এটা কিন্তু শিখছি হচ্ছে এসকিউএল ল্যাঙ্গুয়েজ রেফারেন্স 19C PDF। এটাই হচ্ছে অল এসকিউএল গুলো এখানে দেওয়া আছে। এসকিউএল PL SQL এরও আছে হচ্ছে এসকিউএল অরাকল এসকিউএল ল্যাঙ্গুয়েজ PL SQL ল্যাঙ্গুয়েজ রেফারেন্স। হ্যাঁ, তা আমি কিন্তু এটা এখান থেকে পাইছি, আর আপনারা হচ্ছে এখান থেকেও প্র্যাকটিস করতে পারেন। এখান থেকে এখান থেকে টেবিল অফ কন্টেন্টস এ ক্লিক করবেন। এখান থেকে মূলত পাইছি। আর এটা হচ্ছে ওভার মানে কি, মানে কিসের উপর ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী পার্টিশন হবে, এই জন্যই মূলত ওভারটা দেওয়া, বুঝছেন? আমরা কি বলি, ওভার মানে কারো উপর প্রভাব বিস্তার করা টাইপ মিনিং। হ্যাঁ, এই টাইপের মিনিং, বুঝছেন? গ্রুপ বাইটাও ডিপার্টমেন্ট আইডির উপরে প্রভাব বিস্তার করছে, ওভারটাও সেম কাজটা করে দিছে আর কি। হ্যাঁ হ্যাঁ, সেম কাজটা করতেছি। এখানে ফাংশনসে যাবেন, তারপরে হচ্ছে অ্যাগ্রিগেট। ঠিক আছে, এই যে অ্যাগ্রিগেট ফাংশনে আছে সবগুলো। এই যে মনে করেন যদি সামে যায়, আমি সাম করি, এই সাম, এখানে সামের আদ্য প্রান্ত সবকিছুই লেখা আছে, বুঝছেন? ওই যে আমি যে পিডিএফটা বানাইছি না, এই যে এখান ওটা থেকে কিন্তু এখান থেকেই বানাইছি। তো আপনারা হচ্ছে এই গ্রুপ ফাংশনের আপনাদের একটা কাজ দিলাম, যে গ্রুপ ফাংশনের এই কমন যে গুলো বইতে আছে, বুঝছেন, আমার মতো করে এরকম একটা পিডিএফ বানাবেন, বুঝছেন? আর এই যে ইমেজটা কপি করবেন, এটা কিন্তু একটা ইমেজ। হ্যাঁ, জাস্ট রাইট ক্লিক করে কপি ইমেজ দিবেন, বুঝছেন? আচ্ছা আচ্ছা তো আপনার এটা মতো করে আর কি একটা তৈরি করবেন। বানালে কি সুবিধা জানেন? ওইটা বানালে কি সুবিধা জানেন? একটা সময় আপনাদের মনে করেন হচ্ছে আপনারা কাজ করবেন মূলত ফাংশন নিয়েই। হ্যাঁ, জি আপনাদের জি অনেক বেশি ফাংশন ইউজ করতে হবে, সিঙ্গেল রো, তারপরে অ্যাগ্রিগেট ফাংশন। তো এগুলো মনে করেন জবের ক্ষেত্রে আপনাদের অলওয়েজ প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। এই প্র্যাকটিস না করলে কিন্তু মনে করেন যে
আপনি জাস্ট সাপোর্ট দিচ্ছেন কোড কপি করে, একটা সময় পরে কিন্তু আপনি কোড বুঝবেন, হ্যাঁ, মনে করেন কোড বুঝবেন কিন্তু লেখার সময় আপনি লিখতে পারবেন না, বুঝছেন? মনে করেন এমন কোম্পানি যদি আপনাদের চাকরি হয় যে আপনার শুধু সাপোর্ট দিচ্ছেন, মানে কোনো কোড জাস্ট হচ্ছে কপি করে পেস্ট করে একটু মডিফাই করে করে দিচ্ছেন, বাট আপনি মনে করেন নতুন এক জায়গায় ভাইভা দিতে গেলেন, আমার ক্ষেত্রেও কিন্তু এমনটা হয়েছে, বুঝছেন? যে আমি এই যে কি বলে 2-3 মাস আগে, হ্যাঁ, ভাইভা দিতে গেছিলাম এক জায়গায়, তো আমি সব পারছি, শুধু রাউন্ড আর ট্রাঙ্কের ওই যে মাইনাস আসে না, ওই যে মাইনাস দিলে লাস্টে মাইনাস দিলে যে রাউন্ড অথবা ট্রাঙ্কের, হ্যাঁ, মানে কি মানে কি হবে ওইটা আমি পারি, বুঝছেন? মানে ওইটা আমার মনে ছিল না, হ্যাঁ, তো আমি কিন্তু ওগুলো করছি, পারি, বা হচ্ছে ওগুলো নিয়ে কাজ কাজ করি, বাট পারি নাই। তো আপনারাও এরকম প্রবলেম ফেস করবেন, জায়গা মতো এসে মাথায় আসে না আর কি। হ্যাঁ, মাথায় আসে নাই। তো এই যে গ্রুপ ফাংশন গুলো যদি আপনারা হচ্ছে একটা পিডিএফ এ নিয়ে আসেন এবং রেগুলার ওয়াইজ একবার করে প্র্যাকটিস করেন, মনে করেন 2 ঘন্টা করলেই কিন্তু আপনাদের ওই পিডিএফটা শেষ হয়ে যাচ্ছে, তাই না? আপনাদের হোল বইটা আর পড়া পড়া লাগতেছে না, বা যেখানে আটকে যাবেন সেখানে যে দেখে আসলেন, বা এই অভ্যাসটা করলে কি হবে যে আপনারা ওইটা আর ভুলবেন না, বুঝছেন? আর কোডিং এর ক্ষেত্রে আপনারা ইজিলি ওইটা ফ্লুয়েন্টলি কোড করতে পারবেন আর কি। তো এখানে এই যে পার্টিশন বাইটা মূলত এইখান থেকে পাইছি আমি। সিলেক্ট ম্যানেজার আইডি, লাস্ট নেম, স্যালারি, সাম স্যালারি ওভার পার্টিশন বাই ম্যানেজার আইডি। মানে কি দিয়ে পার্টিশন হবে? ম্যানেজার আইডি দিয়ে পার্টিশন হবে। অর্ডার বাই পার্টিশন, মানে পার্টিশন করা ঠিক ওই সময় আবার বলতেছে যে স্যালারি দিয়ে অর্ডার বাই হবে, স্যালারি দিয়ে অর্ডার বাই করার পরেই পার্টিশন করবে, বুঝছেন? আর রেঞ্জ আনবাউন্ডেড প্রিসিডিং, রেঞ্জ আনবাউন্ডেড প্রিসিডিং, রেঞ্জ আনবাউন্ডেড প্রিসিডিং, এটা প্রিসিডিং বিটুইন, এটাই যদি কপি করে নিয়ে যাই, এটা আনবাউন্ডেড প্রিসিডিং মানে কি আমি এখনো ক্লিয়ার না, বুঝছেন? এখানে এটা পড়ে দেখতে হবে, হ্যাঁ, এই মুহূর্তে আমার মনে আসতেছে না, আমি পড়ছিলাম, তখন এটা দেখবেন আনবাউন্ডেড প্রিসিডিং মানেটা কি, ঠিক আছে? এই যে এখানে অর্ডার বাই পর্যন্ত দিলেও কিন্তু আপনাদের গ্রুপ বাই এর মতো কাজ করবে আর কি, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য, হ্যাঁ, আপনারা এখানে এখানে ডিটেইলসটা পাবেন, এখান থেকে আপনারা একটা ধারণা নেবেন, ঠিক আছে? তো আমরা পিডিএফ এ চলে যাই, ম্যাক্সিমাম মিনিমাম সাম স্যালারি। ভাইয়া একটা কোশ্চেন করব। জি ভাইয়া। আমরা তো 12C করছি ভাইয়া, এখন জবের ক্ষেত্রে যখন আমরা ইন্টারভিউ দিতে যাব বা জব ফিল্ডে যাব, তখন কি আমাদের 19C বা আপডেট ভার্সন জানা থাকতে হবে এরকম? এখন বিষয়টা হচ্ছে 19C বলতে কি, এইটা মনে করেন এই ডকুমেন্টটা 19C এর, বাট এই ডকুমেন্টটা জি 11G তেও আছে, এটা মনে করেন, বুঝছেন? আমি যদি আরেকটা ট্যাবে যদি করি, এসকিউএল রেফারেন্স, এটাকে এসকিউএল যদি 11G লিখে দিই আমি, কারণ 11G তে কিন্তু এই সেমই আছে, বুঝছেন? কিছু কিছু হয়তো চেঞ্জ হয়েছে, এখন কিছু কিছু চেঞ্জ হয়েছে, হ্যাঁ, পড়াটা এক মনে নাকি করেন ভাই? মনে করেন এই সামটা হয়তো চেঞ্জ হয়েছে সাপোজ, বুঝছেন? এইটাকে আপনি নতুন পাইলেন, এখন 11G তে অনেক বিষয় আহ, আপনারা পাবেন, মানে সিমিলারিটিস পাবেন, মানে এসকিউএল তো খুব বেশি চেঞ্জ হয় না, হ্যাঁ, তো জি ভাইয়া, এটাই বুঝতে পারছি। হ্যাঁ। বুঝছেন? আপনাদের ভয়ের কারণ নাই যে হচ্ছে 11G করছি, 19C এর এসকিউএল 11G তে সাপোর্ট করবে কিনা এরকম, আসলে এটা মানে ভয় পাওয়ার কারণ নাই, সাপোর্ট করবে, বুঝছেন? খুব বেশি চেঞ্জ হয় না, যদি সাপোর্ট
না করে হালকা দুই একটা ফাংশন বা এই জাতীয় কোনো কিছু সাপোর্ট না করতে পারে, হ্যাঁ, বাট ম্যাক্সিমামই করবে, আপনাদের ভয় পাওয়ার কারণ নেই। তো এখানে হচ্ছে রেঞ্জ আনবাউন্ডেড প্রিসিডিং, এটা আমি বলতে পারতেছি না, আমার এখন মনে নাই, বুঝছেন, আপনি একটু স্টাডি করে দেখবেন আর কি। তো মিনিমাম হার্ড রেট, ম্যাক্সিমাম হার্ড, এগুলো তো আপনি পারবেনই। হাসান ভাই, জি ভাই। এই যে এগুলো কি লিস্ট চার্জ দিয়ে অ্যানালিটিক্যালটা চার্জ দিয়ে আনছেন চার্জ অপশনে? বুঝি নাই ভাইয়া। এই যে এখান থেকে এখান থেকে বের করছে এই যে অ্যানালিটিক্যাল এক্সাম্পল গুলা। হ্যাঁ, সার্চ সার্চ দিয়ে আছে কিনা সার্চ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো আমি হচ্ছে এই যে সার্চ বলতে এর মধ্যেই আছে, আমি দেখালাম না যে হচ্ছে সিঙ্গেল রো ফাংশনের মধ্যে, ঠিক আছে। প্রথমে এই যে কোন জায়গা থেকে আনছেন? আপনি যাবেন হচ্ছে এই যে 19C পিডিএফ অথবা যে কোনো একটা পিডিএফ এ যাবেন, এসকিউএল রেফারেন্স 19C পিডিএফ, হ্যাঁ। যাওয়ার পরে আপনারা হচ্ছে এখানে সব কিছু আছে, আপনারা এটা ঘাটাঘাটি করে দেখবেন, সব পেয়ে যাবেন, বুঝছেন। আমি কিন্তু এমন ঘাটাঘাটি করি অলওয়েজ। তো এই আর কি, এই সামটা এখানে পাবেন, হ্যাঁ। আমরা যদি তাড়াতাড়ি শেষ করতে পারি তাহলে অ্যাপেক্সে যাব। সিলেক্ট কাউন্ট, এগুলো তো আপনারা পারবেন, ইজি আছে। এই যে গ্রুপ বাই ডিপার্টমেন্ট আইডি, এটা তো পারবেন না। এই চ্যাপ্টারটা খুব সহজ, বুঝছেন, আপনারা পারবেন। এখানে দেখেন এই যে অ্যাভারেজ স্যালারি হ্যাভিং ক্লজে কিন্তু অ্যাভারেজ স্যালারি গ্রেটার দেন 8,000, মানে গ্রুপ করার পরে আবার হচ্ছে সেটাকে আবার একটা কন্ডিশনের মধ্যে নিয়ে আসছে যে 8,000 এর উপরে হতে হবে। আমি যখন হায়ার ক্লাসে কোনো কন্ডিশন দিই না, ঠিক এরকম 8,000 এর উপরে যেগুলো আসবে সেগুলোই হচ্ছে সাম হবে, এই অ্যাভারেজ হবে। রেস্ট্রিক্টিং গ্রুপ রেজাল্ট, এখানে দেখানোর মতো কিছু নাই আসলে। নেস্টিং গ্রুপ ফাংশনটা কি হবে, যে আপনি অ্যাভারেজ করলেন, অ্যাভারেজ করার পরে আবার ম্যাক্সিমাম করলেন, এমন। এই যে এটা খুবই সহজ, এই চ্যাপ্টারটা একেবারেই সহজ। আমরা এখন ইসে যাই, অ্যাপেক্সে। আপনাকে শুনতেছেন আমাকে? জি ভাই, জি ভাই শুনতেছি। জি ভাই শুনতেছি। হ্যাঁ, তো এখন হচ্ছে স্যাম্পল ডাটাবেজ অ্যাপ্লিকেশন, এটাতে আমরা যাব। যে আগে অথেন্টিকেশন করে দিই।
ও, এটা আবার সমস্যা, বুঝছেন? এটাকে নো অথেন্টিকেশন করা যাবে না। অ্যাপ্লিকেশন এক্সপ্রেস অ্যাকাউন্ট, এই প্রথমটাই। এটা প্রথম টাইপ। তো আপনার কোর্সে যেটা করছেন মূলত, বুঝছেন, এই এই অ্যাপ্লিকেশনটাই করছেন, হ্যাঁ? জি ভাইয়া। ঠিক কিনা? জি ভাইয়া। এই যে এটাকে কি বলে, ড্যাশবোর্ডের, এটাকে একটা প্লাগইন দিয়ে করা না? এটা কি দিয়ে করা? এটা প্লাগইন দিয়ে করছে আপনার। হ্যাঁ, একটা প্লাগইন দিয়ে করা। এটা হচ্ছে ব্যাজ লিস্ট প্লাগইন। হুম। প্লাগইনটার নাম হচ্ছে ব্যাজ লিস্ট প্লাগইন। আর হচ্ছে আপনারা কি এটা বোঝেন, এই যে অ্যাপটেক্স ইউটিল ডট পিপিআর ইউআরএল, এটা? এটা তো ইউআরএল এর এফএক্স এর যেটা। হ্যাঁ, অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন আইডি। এটা হচ্ছে কি, এই চারটা কি, পেজ আইডি। পেজ এটা এটা সেশন। অ্যাপ সেশন, এটা হচ্ছে 4 নাম্বার পেজ। আর আরআইআর মানে কি বলেন? আরআইআর রিসেট ইন্টারেক্টিভ রিপোর্ট। রিসেন্ট ইন্টারেক্টিভ রিপোর্ট কি হবে এটা? মানে গ্রেটার দেন জিটি তো হলো ইন্টারেক্টিভ রিপোর্ট গ্রেটার দেন অর ইকুয়াল অর্ডার ডেট। নাই, এই যে আরআইআর, এটা কাজটা কি মূলত আপনারা জানেন? ভাই এটা প্রতিবার সেশনে নাম্বারটাকে চেঞ্জ করে দেয় না ভাই, এরকম কিছু, আর আইডিটাকে চেঞ্জ করে নাম্বার গুলোকে। এই যে আরআইআর, এটা হচ্ছে ওই, মনে করেন আপনি এখান থেকে গেলেন কোথায়? ওটার ইউআরএল নাকি? না, আমি দেখাই আপনাদের, এটা কাজটা আমি বলতেছি। আরআইআর হচ্ছে ই করে, ওই যে আমার কথা সাউন্ড ডাবল হচ্ছে কেন? না ঠিক আছে, ডাবল না। আম, মনে করেন আপনি একটা ইন্টারেক্টিভ রিপোর্টে আগে থেকে ই করে রাখছেন, এই যে সিলেক্ট করে রাখছেন কোনো কিছু, হ্যাঁ, ওটাকে জাস্ট মানে ক্লিয়ার ক্যাশ করে দেয় আর কি, হ্যাঁ। মনে করেন এখানে আপনি এটা একটা কিছু দিয়ে, একটা কিছু দিয়ে মনে করেন এটা এই সেশনে, হ্যাঁ,
এই সেশনে হচ্ছে এই যে একটা রোকে আপনি সিলেক্ট করে রাখছেন। এখন যদি আপনি এই হোম থেকে যদি আবার এই পেজে চলে আসেন, হ্যাঁ, ওই ইউআরএল দিয়ে, তখন ওই আরআইআরটা কি করে, এটা ভেঙে দেয়, বুঝছেন? এই যে ফিল্টার করে রাখছেন না, হুম। এই যে ফিল্টারটাকে ভেঙে দিয়ে অল সবগুলো নিয়ে আসে, বুঝছেন? এই মানে কাজগুলোতে এটাই। তো আপনাদের এটা এটা আগে দেখানোটা ভুল হয়ে গেছে, বুঝছেন? তো দেখানো উচিত ছিল হচ্ছে স্যাম্পল রিপোর্টিং, ওটা দেখলে আপনার সিকোয়েন্সে যাইতে পারতাম আমরা। তো এখানে আমরা একটা জিনিস দেখি জাস্ট, যে ওই যে কালকে কে যেন বলতেছি আমরা কি, হ্যাঁ, আপনি সিকোয়েন্সে যান আস্তে আস্তে ধাপে ধাপে। এটা হচ্ছে অ্যাডভান্সে চলে গেছি আমি, বুঝছেন, হঠাৎ করে। তো এটা এই যে অ্যাপ্লিকেশনটা যেহেতু আপনারা করছেন, অনেক কিছু হয়তো আপনারা না বুঝে করছেন, অনেক কিছু হয়তো বোঝেন, তাই না? জি ভাইয়া। এখন এই যে ইমেজটা যে কে যেন বলতেছিল এখানে আসে না, আমি বলছিলাম ভাই। এই ইমেজটার একটু কাহিনী আছে। কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে এখানে কিছু HTML CSS ব্যবহার করা হয়েছে না, ওইগুলো কি আপনারা বোঝেন যেগুলো ইউজ করছেন? বুঝা দিলে আর কি, আমাদের তো কপি পেস্ট করা হয়েছে ওগুলা HTML CSS। ও আচ্ছা, এমনি আপনাদের স্যার বোঝাই দেয় নাই? বুঝাইছে আর কি, বলছে এই কোডের মাধ্যমে এটা, কিন্তু কোডটা ভেঙে আর কি বোঝানো হয়নি আর কি এরকম। ও আচ্ছা। তো এখানে দেখেন এই পর্যন্ত কিন্তু আলাদা, বুঝছেন? এইখান থেকে শুরু হয়েছে ইমেজের কাজটা। দাঁড়ান একটু ওয়েট করেন। কন্ট্রোল জেড, ডিকোড এইখান থেকে শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। এখান থেকে এই পর্যন্ত মূলত। তো ডিকোড প্রথমে হচ্ছে এনভিএল প্রোডাক্ট ইমেজের লেন্থ কে এনভিএল করে কি নিচ্ছে 0, তারপর এটাকে ডিবিএমএস লগ গেট লেন্থ প্রোডাক্ট ইমেজ, এটাকে এনভিএল করে 0 করতেছে, তারপরে ডিকোড করতেছে, যদি এটা না হয় তাহলে 0 হবে। এটা 0 হয় তাহলে নাল হবে। জি মানে জি। কি এর কাজটা কি মূলত, যদি কোনো লেন্থ দিয়ে কোনো প্রোডাক্ট ইমেজের কোনো লেন্থই না পায়, হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা 0 রিটার্ন করবে। এবং 0 কে আবার ডিকোড করতেছি, কারণ কি, কারণ যদি 0 পায় তাহলে এটাই আসবে না। ক্লিয়ার? হ্যাঁ জি জি। জি ভাইয়া। এখন এখানে দেখেন, এখানে ইমেজ ট্যাগটা আপনারা তো জানেন, অনেকে হয়তো জানেন যে HTML এ ইমেজ ট্যাগ দিয়েই মূলত ইমেজটাকে শো করা হয়, জি ঠিক ভাই। আছে? ইমেজ ট্যাগে হচ্ছে তিন চারটা জিনিস লাগে আপনাদের। আমি রিয়েল দেখাই। HTML images, HTML সাধারণত চারটা জিনিস আছে ইমেজের মধ্যে, হ্যাঁ, সোর্স, অল্টার, তারপরে হচ্ছে ওয়াইড, হাইট,
হ্যাঁ, জি ভাই। সোর্স, অল্টার, ওয়াইড, হাইট, এগুলো আপনি মনে রাখবেন। সোর্স মানে ইমেজটা কোন জায়গা থেকে আসতেছে, অল্টার মানে হচ্ছে ইমেজটাকে, মনে করেন ইমেজটা যখন শো করবে না, হ্যাঁ, মনে করেন আপনার ইন্টারনেট নাই, ঠিক আছে, অল্প একটু লোড হয়ে বন্ধ হয়ে গেছে, তখন ওই জিনিসটাকে কি হিসাবে দেখাবে, মনে করেন HTML5 আইকন হিসেবে দেখাবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। এই যে ইমেজটা, এটা যদি পুরোপুরি লোড না হয়, অথবা ব্লাইন্ড পারসন, ব্লাইন্ড, তারা কি করে যে স্ক্রিন রিডারের মাধ্যমে কানে শুনে ওয়েব পেজটা বোঝে যে আসলে কি, যারা ব্লাইন্ড তারা এটা করে, বুঝছেন? তো ব্লাইন্ডের ক্ষেত্রে অল্টারটা হচ্ছে করে, অল্টারটা মানে স্ক্রিন রিডার কি করে, এই অল্টারটাই মূলত রিড করে, ঠিক আছে, বুঝতে পারছেন? এটা ব্লাইন্ড মানে যারা অন্ধ তাদের কোডের ক্ষেত্রে এটা নাকি? না, মনে করেন কেউ একজন অন্ধ ব্যক্তি কোনো ওয়েবসাইট ব্রাউজ করলো, বুঝছেন? জি। এখন সে তো আর চোখে দেখতেছে না ওয়েবসাইটের মধ্যে কি আছে, ছবি আছে কি অন্য কিছু আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন যদি ছবি থাকে, তাহলে সে ছবি তো দেখতে পাবে না, তাই না? না। তো ছবিটাকে তার মনে একটা উপলব্ধি আনার জন্য এই যে ওয়াল্টারটাই মূলত দেওয়া হয়। এখানে কি বলা আছে, মনে করেন এখানে একটা ফুলের ছবি আছে, তাহলে এখানে ওয়াল্টারে আপনি কি দিবেন, ফ্লোয়ার, হ্যাঁ জি। ফলোয়ার দিবেন, তাই না? তখন ওই ওয়েবসাইটটাকে যখন হবে, কানে যখন সে শুনবে, মানে অনেক মানে ওয়েবসাইটটার কন্টেন্ট কি আছে সেটা হচ্ছে ব্লাইন্ডার কানে মূলত শুনে, একটা অপশন আছে, সিস্টেম আছে, বুঝছেন? তো ওই যে তখন এই যে ইমেজটাকে ওয়ালটা হিসাবে এখানে যেটা লেখা থাকবে সেটাই রিড আউট করবে। এবার ক্লিয়ার? জি জি। জি ভাইয়া। তো তো ওয়াল্টারটাই মূলত এটা যে অ্যাপেক্স স্ক্যাপ, এখানে ওয়াল্টারটা নিয়ে আসতে গেলেও আরেকটা লাগে যে অ্যাপেক্স স্ক্যাপ ডট এইচটিএমএল অ্যাট্রিবিউট পি ডট প্রোডাক্ট নেম, ঠিক আছে? পি ডটটা কিভাবে আসতেছে, এই যে হচ্ছে ডেমো প্রোডাক্ট ইনফো, এটা তো প্রোডাক্ট টেবিল থেকে আসতেছে, পি ডট আমরা বলে দিচ্ছি যে এই টেবিল থেকে, এই টেবিলের প্রোডাক্ট ইমেজের, সরি কোনটা দেখাচ্ছে, প্রোডাক্ট নেমটা হচ্ছে অল্টার হিসেবে দেখাবে, জি। ক্লিয়ার? এখানে দেখেন এই অংশটুকু মূলত এইটুকুই, হ্যাঁ, সিঙ্গেল কোড থেকে সিঙ্গেল কোড পর্যন্ত, বুঝতে পারছেন? আচ্ছা। জি জি। আর তাই। হচ্ছে ওয়াল্টারটা হচ্ছে ডাবল কোড থেকে এই ডাবল কোড পর্যন্ত শেষ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওয়াল্টার দিলেন, এবার টাইটেলটা কি, এই যে ইমেজে যখন আপনি মাউস নিয়ে যাচ্ছেন তখন কি লেখা আসতেছে, বেল্ট, তাই না? এটা কি কিভাবে আসতেছে, এটা প্রোডাক্ট নেমের মাধ্যমে আসতেছে, তো প্রোডাক্ট নেম এটাই আর কি। আর স্টাইল, বর্ডার কি হবে, 4 পিক্সেল সলিড, এই যে কালারের নাম, মনে করেন 4 পিক্সেল সলিড কালারের এই যে সিএসএস টাকে আমি কোডে না দিয়ে লিখে দিলাম রেড হবে, তাই না? তো আমি যদি চেক করি তাহলে কি হবে, ফোর বর্ডারটা 4 পিক্সেলে, তখন রেড দেখাবে। এখন কি দেখাচ্ছে, এখন একটা গ্রে টাইপের একটা কালার দেখাচ্ছে, তাই না? এটা আমি যদি এবার রিফ্রেশ দিই তাহলে কি দেখাবে, রেড দেখাবে, রেড। বুঝতে পারছেন? ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। জি যে জি। বর্ডারটা কি হবে, বর্ডার, এখন আপনি বর্ডারটা হচ্ছে কমাই দিতে পারবেন, 4 পিক্সেল কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এখানে 4 পিক্সেলের জায়গায় 1 পিক্সেল 2 পিক্সেল এভাবে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আর এখানে সলিড আছে, হ্যাঁ, এখানে যদি সলিড না দিয়ে আপনি ডটেড বা ড্যাশ দেন, হ্যাঁ, এখানে অনেকগুলো বর্ডারের আছে আপনার। এইচটিএমএল যখন শিখবেন তখন দেখে নিবেন যে এইচটিএমএল বর্ডার কই, কালার স্টাইল এখানে আছে, বুঝছেন, কোথাও যেন আছে বর্ডার, বর্ডার আছে ডটেড ড্যাশ। তো আমি যদি এখানে সলিড না দিয়ে ডিও টিটি ইটি ডটেড দিই তাহলে কি হবে, 4 পিক্সেল, ডট ডট দিয়ে। ডট ডট দিয়ে আসবে তখন, বুঝছেন?
তখন এই মোটা মোটা ডট ডট চলে আসবে। ডটেড আছে, ড্যাশ আছে। এই যে, ঠিক আছে। আচ্ছা জি ভাই। তো এখানে এবার বর্ডার গেল। এবার এই যে অপশনটুকু, হ্যাঁ, মোস্ট বর্ডার রেডিয়াস 4 পিক্সেল, ওয়েবকিট বর্ডার রেডিয়াস 4 পিক্সেল। এখন এটাকে যদি আপনারা বর্ডার রেডিয়াস মানে কি, এখানে আপনারা 50% করে দিলেন সাপোজ 50%। আর এই দুইটা অপশন মূলত কি জানেন তো, এই দুইটা অপশন হচ্ছে, হ্যাঁ, বলেন ভাইয়া। এই দুইটা অপশন হচ্ছে ওই যে মনে করেন ব্রাউজার, মনে করেন আমি ক্রোম ব্রাউজার দিয়ে ব্রাউজ করতেছি, আরেকজন তো ফায়ারফক্স ইউজ করতে পারে, আরেকজন অন্য যে কোনো লোয়ার ভার্সন ইউজ করতে পারে, তাই না? জি জি। তো অনেক সময় হচ্ছে সাপোর্ট করবে না, ঠিক আছে, এই ইমেজটা সব ব্রাউজারে সাপোর্ট করবে না, সেক্ষেত্রে কি হবে, মোস্ট বর্ডার রেডিয়াস মানে মজিলার জন্য। মজিলা, হ্যাঁ। আর ওয়েব কিট মানে কি আমি বলতে পারতেছি না, তবে এটাও এই টাইপের কিছু একটা, বুঝছেন, এরকম আর কি। তো বর্ডার রেডিয়াস, আমি এখানে বর্ডার রেডিয়াসটা দেখেন, আমি এখান থেকে 50% করে দিই, তাহলে দেখবেন যে ওই যে গোল হয়ে গেছে এটা, হ্যাঁ, এই যে এটা স্কোয়ার আছে না, জি জি জি। রাউন্ড হয়ে যাবে দেখবেন। বুঝতে পারছেন, এগুলো কিন্তু রাউন্ড হয়ে গেছে। জি আর হচ্ছে দেখবেন যে এটা সাধারণত কি কাজ করে যে এমপ্লয়ি, হ্যাঁ, মনে করেন এই পেজটা একটা এমপ্লয়ি এন্ট্রি ফর্ম, জি ফর্ম আর রিপোর্ট পেজ। এখন এমপ্লয়ীদের ছবিটা তো সাধারণত রাউন্ডেও রাখতে পারেন, আপনি এভাবে গোল করেও রাখতে পারেন, হ্যাঁ, সরি, এভাবে স্কোয়ার করতে পারেন, রাউন্ডও করতে পারেন। এটা কাজ মূলত এটাই আর কি। তো এখানে আপনারা যদি চাইলে পিক্সেল দিতে পারেন, হ্যাঁ, মানে পিক্সেল বর্ডার, দিলে, পিক্সেল দিলে ভাই স্কয়ার সিস্টেম আসবে, আর পার্সেন্টেজ হিসেবে দিলে সার্কেল হিসেবে। না না না, এরকম না। পিক্সেল মানে কি আমি বুঝাই দিছি যে অনেক বেশি। এখানে যদি আমি 40 পিক্সেল দিতাম সাপোজ, তাহলে বর্ডারের কর্নারটা গোল হয়ে যাইতো, ঠিক আছে। এখানে যেমন এরকম 4 কোণা যখন থাকবে, হ্যাঁ, জি তখন বর্ডারের একটা কর্নার আছে না, বর্ডারের যে 4 কোণা কর্নার, ওই কর্নারটাকেই মূলত আমরা এখানে বর্ডার রেডিয়াস বলতেছি, হ্যাঁ, এই যে বর্ডার রেডিয়াস বলতেছি, কর্নারটাকে মূলত বর্ডার রেডিয়াস বলতেছি, ওকে, জি। মানে বর্ডারের ব্যাসার্ধটা, হ্যাঁ, আপনারা এটা দেখবেন। এবার হচ্ছে সোর্স মানে কি, সোর্স মানে হচ্ছে এই যেমন আমরা এখানে একটা পিকচার আনার সময় বলতেছি যে পিকচারটা কোন জায়গা থেকে আসতেছে, এই যে html5.zip, মানে এই ওয়েবসাইটের একটা জায়গা আছে, হ্যাঁ, এটাতে html5.zip নামের একটা এরকম একটা ইমেজ আছে বলে ওইখান থেকেই আসতেছে মূলত। তো আপনারা যখন ডাটাবেজে করবেন তখন এটা অবশ্যই এই যে কোনো একটা জায়গা থেকে আসতে হবে। কোন জায়গা থেকে আসবে, p6 প্রোডাক্ট ইমেজ। এখন এই p6 প্রোডাক্ট ইমেজটা কি মূলত, এটাই ইম্পর্টেন্ট, এটাই অনেক ইম্পর্টেন্ট, বুঝছেন, এটাই হচ্ছে ফর্ম পেজের p6, মানে আপনি যেখান থেকে ছবিটা ঢুকাচ্ছেন, হ্যাঁ, যেখান থেকে ছবিটা ডাটাবেজে ইনসার্ট করতেছেন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক, এটা যদি সেম না হয় তাহলে কিন্তু ছবিটা রিটার্ন করবে না, বুঝছেন। জি ভাই। এটা অবশ্যই মাথায় রাখবেন। এই যে যেখান থেকে, যে ফর্ম পেজ থেকে আপনি ছবিটা ইনসার্ট করতেছেন, সেই ফর্ম পেজের আইটেম নাম্বার, আইটেম এবং হচ্ছে আইডি, এই দুইটা কিন্তু দেওয়া লাগবে, বুঝতে পারছেন। জি ভাই। এখন হচ্ছে এই সেম কোডটাই যদি আপনারা মনে করেন 10 নাম্বার পেজে ইউজ করতেছেন, 10 নাম্বার পেজে,
P10 প্রোডাক্ট ইমেজ দিবেন, অথবা 10 নম্বর পেজে আপনি কোনো ফর্ম পেজ আর রিপোর্ট পেজ নেন নাই, আপনার শুধু নিছেন রিপোর্ট পেজ, তাই না, কোনো এডিট অপশন নাই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু এখানে 10 দেওয়া যাবে না। ফর্ম পেজ থাকলেও কিন্তু আপনি রিপোর্ট পেজে এই যে 10 দিতে পারবেন না। হ্যাঁ, এখানে এই এই ইমেজটা যেখান থেকে ঢুকতেছে সেই আইটেমটা হবে, আর সেই জায়গার আইডিটা হবে। ক্লিয়ার? প্রাইমারি কিটা। হ্যাঁ, প্রাইমারি কিটা। এটা যদি এই আপনি কি যেন বলতেছিল, এই যে ইমেজটা শো করতেছে না, হয়তো এটাই কারণ হতে পারে, বুঝছেন? মাস্টার ডিটেইলস এর ক্ষেত্রে আর কি পরে এই কোডটা যদি আমি দেই তাহলে আর কি কাজ করবে। হ্যাঁ, ওই যে আপনি হয়তো এখানে ভুল করছেন, ঠিক আছে, যে আমি তো এই কোড দেই নাই ভাইয়া, এই মানে মাস্টার ডিটেইলস এর ক্ষেত্রে আমরা HTML এর কাজ তো পারি না এখনো ঠিকমতো। ওই আমরা ওখানে মানে যখন ছবিটা আপলোড করছি, অন্যান্য মানে বিপরীত ফর্মে যেরকম পিকচারটা শো করে, হ্যাঁ মাস্টার ডিটেইলস এর ক্ষেত্রে আর কি পিকচারটা শো করতেছিল না। হ্যাঁ, তো আপনারা তো এখন তো ক্লিয়ার, কোনো প্রশ্ন থাকলে এখন বলতে পারেন। হ্যাঁ, ছবির ক্ষেত্রে তো এইটা কিন্তু অবশ্যই যেখান থেকে ছবিটা ইনসার্ট করতেছেন সেই ইমেজ এবং আইডি। ক্লিয়ার? জি জি জি। আপনারা কি 15 জন আছেন? ওরে বাপরে, এত লোক কিভাবে আসলো এতদিন পরে? ভাই আমার যে কয়েকজন বেসমেট আসছিল তাদের খুব আগ্রহ, তো আমি 2-3 জনকে অ্যাড করছি, তারা আছে আর কি। ও আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনাদের কি করা লাগবে? এটা কিন্তু এই পর্যন্ত শেষ। হ্যাঁ, সোর্সটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত শেষ, আহ এই পর্যন্তই। হ্যাঁ, আর প্রত্যেকটা জিনিস কিন্তু আবার কনক্যাট করে দিচ্ছে কিন্তু এখানে, এটা আপনারা দেখবেন। এই যে আগেই কিন্তু মনে করেন যে অল্টারের পরে কনক্যাট, মানে ডাবল কোডের পরে সিঙ্গেল কোড শুরু হওয়ার পরেই কনক্যাট, ঠিক আছে, আবার শেষ হওয়ার আগে কনক্যাট, ঠিক আছে, এটা আপনারা এনশিওর করবেন। ঠিক এমনটাই এখানে সোর্সের পরে সিঙ্গেল কোডের পরে কনক্যাট, আবার হচ্ছে সিঙ্গেল কোডের আগেই কনক্যাট দিয়ে শেষ, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত, তাইলে এখান থেকে এই পর্যন্ত সোর্সের কাজ এখানেই শেষ। ক্লিয়ার? জি জি। এখন হচ্ছে আসেন হাইটটা কিভাবে পাইলেন? এখানে যদি আপনি হাইটটা বাড়াই দেন, সাপোজ এখানে 500 দিলেন, তাহলে কি হবে? বলুন। সরি, হোয়াইট বাড়ছে, এখানে হাইটটা আপনি বাড়াই দিলেন, তাহলে এই যে হাইট অনেক বেড়ে গেল, তাই না? ঠিক এমন ভাবে আপনি হাইটটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন এখান থেকে। এটা 75 মানে কি? বাই ডিফল্ট পিক্সেল, বুঝছেন? জি। বাই ডিফল্ট পিক্সেল। আপনি পিএক্স দিতে পারেন, না দিতে পারেন। তো পিএক্স যখন দিবেন তখন পিএক্স কিন্তু স্পেস দিয়ে দিবেন না। ক্লিয়ার? অবশ্যই একসাথে দিবেন। হ্যাঁ, এখানে কিন্তু সেটাই আছে। আপনারা যখন এখানে তো 500 আছে, তো বাই ডিফল্ট পিক্সেল হিসেবে যখন মনে করেন আপনি এখানে পিএক্স দিলেন, পিএক্স স্পেস দিয়ে দিলেন, কিন্তু কাজ হবে না। কাজ হচ্ছে না। একটু কমা দেন ভাইয়া, ওই 500 থেকে একটু কমা দিলে বুঝতে পারবেন। কাজ হচ্ছে হয়তো, বুঝছেন? হ্যাঁ, কাজ এই পিক্সেল আমার জানা ছিল যে মানে আমি জানতাম যে কাজ হবে না, বুঝছেন? মানে পেজ ছবিটা ইউজ তো করছিলাম, কাজ করে নাই। হ্যাঁ, আমার কাজ করে নাই, স্পেস দিয়ে যখন দিছিলাম, পিএক্স দিছিলাম, আমার কাজ করে নাই। মানে স্পেস দিয়ে যখন পিএক্স লিখছিলাম পিক্সেলটা, তখন আমার কাজ করে নাই। ঠিক করতে হবে। আমার কাজ করতেছে হয়তো, বুঝছেন? কাজ করতেছে। হ্যাঁ, তো কাজ করবে, আপনারা এটা দেখে নেবেন। আর হচ্ছে পিক্সেল দিতে পারেন, পার্সেন্টও দিতে পারেন এখানে। হ্যাঁ, পার্সেন্টও দিতে পারেন। তো হাইড আর হোয়াইট এটাই মূলত শেষ ইমেজের কাজ, বুঝছেন? আর ডিটেইল ইমেজটা কি এখানে এটা এটা কিছুই না, এটা না দিলেও সমস্যা নেই, এটা কেটে দিই।
এটা মনে হবে নিচে একটা ছবি, না না এটা না। কলম এলিয়াস নাকি ভাইয়া? দাঁড়ান, এটা এটা কোনো কাজে হতে পারে। ধরতেছি কৃষ্ণালি আইকন ভিউ ইমেজ সোর্স কলাম ইজ রিকর্ড। ও সরি সরি সরি। এখানে কি হচ্ছে, না লাইফে সিরিয়াল গেট বিল অফ সোর্স এত ডিটেল ইমেজ নো স্টাইল। এটা কি কাজ করতেছে মূলত? ডিটেল ইমেজ নো স্টাইল। আচ্ছা, ওটা রাখবেন আপনারা, ঠিক আছে, রাখবেন। ওকে, এরকম হাইড করে দিবেন। হ্যাঁ, তো ইমেজ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে? তাহলে ভাই আমি ওই কোডটা যদি দেই, দেওয়ার পরে দেখা যাক ওই ছবিটা শো করে কিনা, তাহলে আমি পরে আপনার দেখাতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনারা এটা ট্রাই করেন। এই আর কি। তো আপনাদের সবচেয়ে ভালো হয় যে এই স্যাম্পল রিপোর্টিংটা করা আগে, বুঝছেন? তাহলে সেটা সিকোয়েন্স হবে। এটা কিন্তু অনেক জটিল, আপনার কোর্সে কি করছেন জানি না, কিন্তু এই যে স্যাম্পল ডাটাবেস অ্যাপ্লিকেশনটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ্লিকেশন, বুঝছেন? এই জন্য অনেক জটিল। এখানে অনেক কাজ আছে যেগুলো কোর্সে করাই নাই। হ্যাঁ, কোর্সে তো শুধু স্যাম্পল ডাটাবেস নাম আর রাখছে আর কি, পরে আমরা বইয়ের থেকে একটা বইয়ে আছে ইনস্ট্রাকশন আছে, ওটা দেখে দেখে আমরা একটা বানাইছি আর কি। হ্যাঁ, কিন্তু ওই বইতে সবকিছু নাই। স্যাম্পল রিপোর্টিংটা আপনারা আগে দেখবেন। স্যাম্পল রিপোর্টিং এটা আমি আপনাদের কিছু দেখাই আজকে। জাফর ভাই আছেন? ও ভাই আছি, হ্যাঁ বলেন। আহ, আপনার একটা হেল্প লাগবে। কালকে আপনি যে একটা দেখাইছিলেন না রিপোর্টের ইয়াতে, ফর্মের একটা কাজ দেখছিলাম ভাই, বুঝছেন? আপনারা দেখে আমরা করতে গেছিলাম, একটু আমি আটকায় গেছি। আপনার একটু হেল্প চাই আর কি। কোনটা এটা? ওই যে ধরেন আপনি একটা লিস্ট সিলেক্ট করলেন, যে লিস্টটা সিলেক্ট করলে অটোমেটিক প্রাইসটা সব চলে আসতেছে ধাপে ধাপে আর কি। ওইটা ভাই কোর্সের একটা ভিডিও আছে, আপনি লিংকটা দিয়ে দিব, আপনি ওইখান থেকে করে নেবেন, সমস্যা নেই। আপনি এটা আবার বুঝাই দিয়েন। আমি আরে ভাই আমিও মানে ওইরকম করে ভালো করে বুঝি না রে ভাই, আমি তো আর আহসানুল্লাহ ভাই না আমি। না না ওরা না তো, আপনি যে আপনারটারে আমি জাস্ট একটু দেখাবেন আর কি, আমি তো ওটা বুঝতে পারছি দিয়ে না আমারে, আপনারটা একটু আমার বুঝাই দিন। আচ্ছা ঠিক আছে, আর কতটুকু বুঝাবো আল্লাহই জানে, আচ্ছা তরিটা অনেক আচ্ছা, ভিতরে প্রজেক্ট। আমি কিন্তু এমনটাই করতাম, বুঝছেন? সাহস করো যে জাফর। জি ভাই। অনেক কিছু করতাম ভিডিও দেখে, কিন্তু বুঝতাম না। হ্যাঁ,
আমার তো এখন একই অবস্থা, আমার এটা মারাত্মক অবস্থা। আর তাছাড়া আজকে কথা বলতেছি না, ওই যে ঠান্ডা লাগছে তো বেশি। বুঝতে পারছি। এখানে কি করা আছে, এখানে কি ফাংশনালিটি আছে? এখানে কিন্তু এই অপশনটা আপনারা করছেন, মানে রিপোর্ট কিন্তু সেভ করে রাখা যায় জানেন, হাইলাইট। হ্যাঁ ভাই, এটা করছিলাম। ঠিক আছে, আপনারা তো তাহলে এটা পারবেন। আচ্ছা, আমি না ভাই, আদার বাইরে আছে আর তো তাদের ভাই আমি তো করি নাই। আর ভাইয়া ভাই, এই যে রিপোর্ট গুলো আছে না, আমাদের ক্লাসে যখন করছে তখন অনেকের হয়েছে অনেকের হয়নি, পরবর্তীতে এটা দেখানো হয়নি। হ্যাঁ, আপনি যদি দেখান ভালো হয়। যেমন মানিকের হয়তো এটা হয়েছে, আমার কিন্তু হয়নি। এই যে বার রিপোর্টে ভাই দেখেন না ভাইয়া, দেখেন, লম্বা। আমরা পড়ছি ক্লাসে, তো ওইরকম ভাবে বুঝি নাই, একটু আপনি দেখাইলে হয়তো আর একটু ভালো বুঝবো। এখন এখানে দেখেন, এটাকে কি বলে, এটাকে হাইলাইটিং। ফর্মে রিপোর্ট হাইলাইটিং বলে। হ্যাঁ, রাইট। ফরম্যাটের মধ্যে যাবেন, যে এই যে ভাই, হাইলাইট আছে, কন্ট্রোল ব্রেক আছে। কেটে দিই, দেখি। বুঝলাম না ভাই, কি বলছেন? ও, এখানে এটা আসতেছে না বুঝছেন, হয়তো একটু সমস্যা আছে ভিতরে। এই যে একটা এরর আসতেছে, দেখতেছেন আপনারা? এটা হাইলাইটের হ্যালো, সমস্যা হচ্ছে ভাই, হাইলাইটে সমস্যা হচ্ছে জন্য ওখানে মনে হয় কিছু ঘাটতি আছে। কিছু সমস্যা আছে হয়তো। এই সমস্যাটা আমার প্রজেক্টে দেখাইতো মাঝে মধ্যে। তো ইন্টারেক্টিভ গ্রিড,
ইন্টারেক্টিভ গ্রিডে এগুলো হচ্ছে সিম্পল উইজার্ড দিয়ে তৈরি করা, বুঝছেন? এখানে দেখানোর মতো কিছু নাই। হ্যাঁ, হ্যাঁ তারপরও ভাই কার্ডটা একটু দেখা, এখানে কার্ড দেখানোর মতো কার্ড কার্ড ওই যে অনলাইনের অ্যাপস এর ক্ষেত্রে কিছু কার্ড ইউজ করে না, শো করে ড্যাশবোর্ডে হ্যাঁ হ্যাঁ প্রোডাক্টের প্রাইস সহ, ওগুলো কি এই কার্ড না অন্য কিছু? এই কার্ড নাকি? হ্যাঁ, এটা কার্ড তো। ওই যে অনলাইনে যখন আমরা ঢুকি না, তখন কিছু যে কার্ড শো করে প্রাইস সহ, ওইখানে ক্লিক করলে সরাসরি অর্ডার প্লেসে চলে যায়। এই কার্ড গুলো কিনে বললাম। না, এটা ওটা না, এটা আলাদা। ওই কার্ড গুলোর নাম কি ভাই? ভাই ওটা হচ্ছে কার্ড আর এটা হচ্ছে কার্ড। আচ্ছা আচ্ছা, ও কার্ড কার্ড, সরি। না না, এটা হচ্ছে আলাদা টাইপ, বুঝছেন? এটাও কার্ড। হ্যাঁ, এটা কার্ড, ওটা কার্ড মানে হচ্ছে যে ট্রলির কথা বলে, কার্ড না। আমি আচ্ছা, আপনার এই যে এসকিউএল এক্সাম্পল থেকে শুরু করি। হ্যাঁ, উপরের গুলো পরে আপনাদের। এখানে এই এসকিউএল এক্সাম্পল এগুলো হচ্ছে যেগুলো আমি দেখাইছি ওর মধ্যে আছে আর কি। হ্যাঁ, তো এগুলো এই জায়গাটা একটু কিছু কাজ আছে, বুঝছেন? যে মনে করেন এটা হচ্ছে ক্লোজড হয়ে গেছে, যেগুলো ক্লোজড হয়ে গেছে সেগুলো এই বাটনটা নাই কিন্তু। হ্যাঁ, তো এটা আপনারা কিভাবে করবেন? এসকিউএল এক্সাম্পলটা শেষ করব, তারপর অ্যানালাইটিক্যাল ফাংশন, তারপর আমরা হচ্ছে ইউজ কেস, এইভাবে উপরের দিকে যাবো, বুঝছেন? জি ভাই, সহজ থেকে উপর দিকে। এটা হ্যাঁ, এটা মূলত কি হয়েছে যে স্ট্যাটাসটা যখন ওপেন আছে তখন এখানে এডিট বাটনটা, এই এডিট বাটনটা আছে, আপনি হচ্ছে এডিট পেজে যাইতে পারতেছেন। কিন্তু যখন ক্লোজড আছে তখন এডিট বাটনই নাই এখানে। হ্যাঁ, এটা আপনারা একটু দেখেন কি করা আছে। এটা কেস দিয়ে করা আছে মূলত। হ্যাঁ, সহজ জিনিস, আপনারা বুঝতে পারবেন। কেস when status closed, then তখন যখন ক্লোজড হবে তখন HREF পেজ নাম্বার 2 সেশন এটা কিন্তু ডিফল্ট এডিট লিংক না, বুঝছেন? কইরা নিছে। হ্যাঁ, এডিট লিংক করে নিছে একটা, ঠিক আছে? এই যে এই ইমেজটা আপনার, আমি যে গত ক্লাসে দেখাইছিলাম না, এই ইমেজটা, এই ইমেজটা কিন্তু আপনারা একটু সুন্দর করতে পারেন। হ্যাঁ, এটা জাস্ট কেস দিয়ে করা আছে, আপনারা বুঝতে পারবেন। রো আইডির পরে যেই বাই কোডটা, এই কোডটা মানে ইমেজের কোডটা, মানে যখন ক্লোজড হবে তখন এই কোডটা শো করবেন আর কি, এরকম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, শিওর না, বুঝতেছি না। দাঁড়ান, একটু ভুল হয়ে যাচ্ছে। যখন স্ট্যাটাসটা ক্লোজড তখন কিন্তু এই ইমেজটা নাই, তাই না? জি ভাই। তাহলে আমরা কি বলতেছি যে যখন কেস স্ট্যাটাস নট ইকুয়াল টু, স্ট্যাটাস ইকুয়াল টু না, এবার বুঝতে পারছেন? নট ইকুয়াল টু এটা। হ্যাঁ, নট ইকুয়াল টু, হ্যাঁ, এই যখন ক্লোজড হবে না তখন। হ্যাঁ, তখন এই যে অ্যাপেক্স ইউটিল ডট প্রিপেয়ার ইউআরএল, তখন ইউআরএলটা এখানে তৈরি করে নিচ্ছে। হ্যাঁ, জি ভাই। রো আইডি দিয়ে, ঠিক আছে? আপনারা যদি এখানে রো আইডি না দিয়ে অন্য কোনো রো আইডি, আপনি অন্য এই কি বলে এখানে
না, এখানে মেন কি প্রাইমারি কি কি প্রাইমারি কিটা দিয়ে ট্রাই করে একটু দেখ। আচ্ছা, প্রাইমারি কি কি এখানে একটি প্রাইমারি কি দিয়ে আপনার ট্রাই করে দেখবেন। হ্যাঁ, রো আইডি। ভাই যখন ফর্ম তৈরি করে অনেক সময় যে প্রাইমারি কি না দিয়ে ওখানে যদি ম্যানেজ রো আইডি দেওয়া যায় তখন রো আইডিটা প্রাইমারি কির মতো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, রো আইডি কিন্তু একটা প্রাইমারি কি, বুঝছেন? প্রত্যেকটা রো এর জন্য আলাদা আলাদা আছে আর কি। তো এটাই হচ্ছে ইমেজ। আপনার হচ্ছে ইমেজ প্রিফিক্স মেনু পেন্সিল জিপ ডট জিপ। এটা ইমেজটা কোথা থেকে নিয়ে আসছে জানেন তো? ওই ইমেজ শেয়ার কোম্পানিটা করছে। শেয়ার কম্পোনেন্টের ওই যে অ্যাপ্লিকেশন ইমেজ কিন্তু, বুঝছেন? বুঝছো? অল্টার এডিট। অল্টার এডিট মানে আমি যেখানে যেই কি রাখতেছি, অল্টার এডিট মানে যখন ইমেজটা দেখাবে না তখন কি লেখা শো করবে সেটাই। তো এটাই মূলত। আর এলস এলস এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা মানে ইমেজটা নাই, অন্য ক্ষেত্রে ইমেজটা নাই। এটা একটা এই চিহ্ন কি, এটা কি চিহ্ন বলে? এন্ড চিহ্ন, এনবিএসপি। এটা আপনার পারসন দিয়ে এনবি অ্যাম্পারস্যান্ড। হ্যাঁ, অ্যাম্পারস্যান্ড। এই সিঙ্গেল কোটের মধ্যে এইটুকু দেওয়া মানে হচ্ছে যে ইমেজটা অন্য ক্ষেত্রে থাকবে না, হ্যাঁ, দেখাবেই না। তো এই কোডটা ইসে আছে, এই যে কি বলে, ইউনিভার্সাল থিমে এটা লেখা আছে, বুঝছেন? এনবিএসপি মানে কোনো কিছু দেখাবে না আর কি। ক্লোজ থাকে তাহলে আপনার এখান থেকেই ইউজারদেরকে বন্ধ করে দিতে পারে ভিতরে না দেওয়ার জন্য, বুঝছেন? তো আজকে থাক এই পর্যন্তই। আপনারা আগামী দিনে যে এসকিউএল এক্সাম্পলের এই যেগুলো আছে এগুলো কালকে coding যে জিনিস আছে। কেসটা একটু আবার একটু বুঝাই দিন ভালো করে, হ্যাঁ? এখান থেকে এটা পুরোটা বুঝাই দিন কেসটা আবার। আজকে আর তখন করবেন না, তাহলে কালকে আর কি পুরোটা কেস প্রথম স্টার্টিং এ এসে কেসটা বুঝাই দিন। মানে আমি করে দেখাবো এটাই। হ্যাঁ, একটু করে দেখালে ভাই, ওই যে ওগুলো যেমন করে দেখাইছেন না, একটা করে দেখালে আর কি মাথায় ঢুকে যাবে আর কি। মানে কেস কি আপনার? ও আচ্ছা, ঠিক আছে, করে দেখাবানি। ঠিক আছে, ঠিক আছে। আপনার ভালো থাকেন, সুস্থ থাকেন। তাহলে ওকে ভাই। ওয়ালাইকুম আসসালাম। জাফর ভাই কটা পর্যন্ত জায়গা থাকেন?